Assalamualaikum everyone. I welcome you all to my first class of 30 must solve puzzles. So I am your course instructor Mehrabur Rahman from DUIB BBA 33rd. So আমরা এই 30 দিনে 30টা পাজল সলভ করব। সো তোমাদের যারা একেবারে এখানে নতুন তোমাদের মনে মনে কোশ্চেন আসতে পারে যে পাজল জিনিসটা কি এবং এই পাজলটা আমাদের কেন লাগবে। সো আইবিএ অ্যাডমিশন টেস্টে 3টা পোর্শন থাকে, ম্যাথস, ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি। এবং এই অ্যানালিটিক্যাল এবিলিটির একটা কোর পার্টি হচ্ছে পাজল সলভিং। সো আমরা যদি পাজলটাকে প্রপারলি সলভ করতে পারি তাহলে আমরা ইজিলি আমাদের অ্যানালিটিক্যালে পাসিং বারটা শিওর করতে পারি। যদি 15 মার্কের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হয় তাহলে 6 মার্কই থাকে হচ্ছে যে পাজল থেকে, এবং সিমিলারলি যদি 20 নাম্বারের অ্যানালিটিক্যালের কোয়েশ্চেন হয় তাহলে সেখানে 10 থেকে 12 নাম্বারই থাকে হচ্ছে পাজল থেকে। সো পাজল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এবং আমরা হচ্ছে থ্রু আউট দিস রমাদান মান্থ আমরা তোমাদেরকে প্রত্যেকদিন একটা করে পাজল সলভ করে দেখাবো, এবং তোমরা যদি 30টা পাজলের ক্লাসিক করে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের আর এই পাজল নিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সো দেরি না করে আমরা পাজলের যে পার্টগুলো থেকে পাজলের পার্টগুলোর সাথে একটু পরিচিত হই। সো অ্যাট ফার্স্ট একটা পাজলের 2টা স্টেম থাকে, মানে একটা পাজলের স্টেমে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে পাজলের ইনফরমেশনস আর একটা হচ্ছে ওই পাজলের কন্ডিশনস। সো ইনফরমেশন কি, একটা পাজলে কয়জন আছে অথবা কারা কারা আছে, কি কি আছে এবং ওগুলো দিয়ে কী করতে হবে, কিভাবে সাজাতে হবে, এইগুলো যে পার্টটায় দেওয়া থাকে ওইটা হচ্ছে পাজলের ইনফরমেটিভ পার্ট। এবং কন্ডিশন পার্ট হচ্ছে যে ওগুলো যে আমি সাজাবো, ওগুলো যে আমি রাখবো, কিভাবে রাখবো, কোনটার পাশে কোনটা রাখবো, কার পাশে কে বসবে, এগুলো যেই পার্টে রেস্ট্রিক্ট করে দেওয়া থাকে ওইটাকে বলা হয় হচ্ছে কন্ডিশন পার্ট। সো আমরা যখন একটা পাজল সলভ করার ক্ষেত্রে সবার ফার্স্টে হচ্ছে আমরা ওই ইনফরমেশন পার্টটা পড়ে নিব। ইনফরমেশন পার্টটা পড়ে ওখান থেকে আমরা যে কি ইনফরমেশনগুলো রয়েছে কি ইনফরমেশনগুলোকে আলাদা করে সাইডে ছোট্ট করে লিখে রাখবো। তারপর লিখে রাখার পর যে কন্ডিশনগুলো রয়েছে ওই কন্ডিশনগুলো আমরা ছোট্ট করে সাইডে লিখে নিব। তাহলে আমরা বেসিক্যালি এই স্টেমটা থেকে যে ইনফরমেশনগুলো সবার আগে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পর তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেনে যাব। সো ফর এক্সাম্পল আমার পিছনে এখন একটা পাজল রয়েছে এবং আমি পাজলের যে স্টেমটা রয়েছে স্টেমটা তোমাকে পড়ে শোনাই। সো স্টেমে বেসিক্যালি বলা হয়েছে যে অ্যান আর্টিস্ট নিডস টু অ্যারেঞ্জ 7 ড্রয়িংস। সো আমরা এখানে আমাদের ফার্স্ট ইনফরমেশনটা পেয়ে গেলাম, 7 ড্রয়িংস অন দ্য ওয়াল অফ এ রুম ইন অ্যান আর্ট গ্যালারি। সো এখানে বলছে যে অ্যারেঞ্জ 7 ড্রয়িং। অ্যারেঞ্জ 7 ড্রয়িং মানে হচ্ছে যে এখানে আমার ডেফিনেটলি পজিশনটা ম্যাটার করবে। অ্যারেঞ্জিং মানে কি, কোনটা ফার্স্টে আসবে, কোনটা সেকেন্ডে আসবে, কোনটা থার্ডে আসবে, ইট উইল ম্যাটার। সো অ্যারেঞ্জ 7 ড্রয়িং 1 2 3 4 5 6 7 বলা হয়েছে যে the drawings must be placed in 7 consecutive position numbered 1 through 7 along the wall. Four of the drawings, fan, gate, harp and iris depict objects. So ওই 7টা ড্রয়িংয়ের মধ্যে 4টা ড্রয়িংয়ের নাম হচ্ছে ফ্যান, গেট, হার্প অ্যান্ড আইরিস, এবং এই 4টা ড্রয়িং হচ্ছে যে অবজেক্টকে ইলাস্ট্রেট করে, মানে অবজেক্টকে দেখায়। সো বেসিক্যালি এই 4টা ড্রয়িং হচ্ছে অবজেক্টের। অ্যান্ড 3 অফ দ্য ড্রয়িংস, সালেম, টেম্পি অ্যান্ড উতাহ, ডিপিক্ট ল্যান্ডস্কেপস, মানে হচ্ছে যে আর বাকি 3টা যে ড্রয়িং, এই 3টা ড্রয়িং হচ্ছে ল্যান্ডস্কেপ দেখায়। ঠিক আছে, সো আমরা হচ্ছে এই ইনফরমেশনটা এক্সট্র্যাক্ট করে বাইরে লিখে ফেলি। সো যখন আমরা এই এলিমেন্টগুলো লিখবো, নামগুলো লিখবো, আমরা নাম লেখার ক্ষেত্রে অলওয়েজ জাস্ট ইনিশিয়ালগুলো নিব। সো এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ফ্যান, গেট, হার্প অ্যান্ড আইরিস। অ্যান্ড ল্যান্ডস্কেপ কি, ল্যান্ডস্কেপ হচ্ছে সালেম, টেম্পি অ্যান্ড উতাহ।
and the order in which the drawings are arranged along the wall must meet the following conditions. এখন আমাদের কন্ডিশনগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। So the first condition is no two drawings of the object can be placed next to each other. মানে হচ্ছে যে দুটো অবজেক্টের ড্রয়িং কখনো পাশাপাশি বসতে পারবে না। সো এমন কখনো হবে না যে একটা অবজেক্টের ড্রয়িং এই জায়গাতে বসলো আর একটা অবজেক্টের ড্রয়িং এই জায়গাতে বসলো, এটা হতে পারবে না। যদি একটা অবজেক্টের ড্রয়িং এই জায়গাতে বসে তাহলে আর একটা অবজেক্টের ড্রয়িং এই জায়গাতে বসবে, একটা এখানে বসলে আর একটা এখানে বসবে, একটা এখানে বসলে আর একটা এখানে বসবে। সো আমাদের ফার্স্ট কন্ডিশনে বলা হয়েছে যে নো টু ড্রয়িং অফ দ্য অবজেক্ট ক্যান বি প্লেস নেক্সট টু ইচ আদার, মানে হচ্ছে যে দুইটা অবজেক্টের ড্রয়িং কখনো পাশাপাশি বসতে পারবে না। সো এগুলোর মাঝখানে একটা গ্যাপ থাকা লাগবে, এবং 60টার মধ্যে 4টা হচ্ছে যে ফার্স্ট, থার্ড, ফিফথ আর সেভেন্থ পজিশনে অবজেক্টের ড্রয়িং বসবে, তাহলে সেকেন্ড, ফোর্থ আর সিক্সথ পজিশনে কি ল্যান্ডস্কেপের ড্রয়িংগুলো বসবে। সো ফার্স্ট কন্ডিশন থেকে আমরা একটু বুঝতে পারলাম। দেন বলা হয়েছে আইরিস ক্যান নট ইমিডিয়েটলি প্রিসিড সালেম, মানে আইরিস ক্যান নট ইমিডিয়েটলি প্রিসিড সালেম। এখানে ইমিডিয়েটলি মানে কি, সালেমের জাস্ট আগে। সালেম যদি ফোর্থ পজিশনে থাকে তাহলে আইরিস থার্ড পজিশনে হইতে পারবে না, মানে আইরিস কখনো সালেমের ইমিডিয়েটলি আগে হইতে পারবে না। সো সালেম যদি এখানে থাকে তাহলে আইরিস কখনো এখানে থাকতে পারবে না। আইরিস ক্যান বি হিয়ার আর আইরিস ক্যান বি হিয়ার, বাট আইরিস কখনো সালেমের ইমিডিয়েটলি সামনে বসতে পারবে না। আমাদের সেকেন্ড কন্ডিশনে এটা বলে দেওয়া আছে। অ্যান্ড থার্ড কন্ডিশনে বলা আছে যে হার্প মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টিম্পি, মানে হচ্ছে টিম্পি যদি থার্ডে বসে দেন হার্প মাস্ট সিট অন সেকেন্ড। টিম্পি যদি থার্ডে বসে তাহলে হার্প অবভিয়াসলি সেকেন্ডে বসবে, মানে হার্প অ্যান্ড টিম্পি অবভিয়াসলি পাশাপাশি বসবে। আর আইরিস আর সিলিম কখনো সামনাসামনি থাকতে পারবে না। অ্যান্ড লাস্ট এটা বলছে যে ইফ গেট ইজ ইন দ্য থার্ড পজিশন দেন সালেম মাস্ট বি ইন দ্য সেকেন্ড পজিশন। সো গেট যদি থার্ড পজিশনে থাকে তাহলে সালেম মাস্ট বি ইন দ্য সেকেন্ড পজিশন। গেট যদি থার্ড পজিশনে থাকে তাহলে সালেম মাস্ট বি ইন দ্য সেকেন্ড পজিশন। সো আমরা এখান থেকে তাইলে কি কি জানতে পারলাম যে অ্যান আর্টিস্ট নিডস টু অ্যারেঞ্জ 7 ড্রয়িংস, 7টা ড্রয়িং অ্যারেঞ্জ করতে হবে। 7টা ড্রয়িংয়ের মধ্যে 4টা ড্রয়িং হচ্ছে অবজেক্টের ড্রয়িং হুইচ আর এফ, জি, এইচ, আই, আর 3টা হচ্ছে ল্যান্ডস্কেপের ড্রয়িং হুইচ আর এস, টি, ইউ। এটা হচ্ছে আমাদের ইনফরমেশনে দেওয়া আছে। আর আমাদের কন্ডিশনে বলা আছে যে দুইটা অবজেক্টের ড্রয়িং পাশাপাশি বসতে পারবে না, তার মানে দুইটা অবজেক্টের ড্রয়িংয়ের মাঝখানে একটা ল্যান্ডস্কেপ বসবেই। আর বলা আছে আইরিস ক্যানট ইমিডিয়েটলি প্রিসিড সালেম, মানে সালেমের আগে আইরিস বসতে পারবে না। হার্প মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টেম্পি, মানে টেম্পির ইমিডিয়েটলি আগে হার্প বসতেই হবে। অ্যান্ড গেট যদি থার্ড পজিশনে হয় তাহলে সালেম ডেফিনেটলি সেকেন্ড পজিশনে হবে। তার মানে আমরা ইনফরমেশন থেকে এটুক বের করতে পারলাম এবং কন্ডিশন থেকে আমরা এটুক বের করতে পারলাম। এখন হচ্ছে আমরা ফিউচারে যেসব কোয়েশ্চেনগুলো ফেস করবো এইসব কোয়েশ্চেন আমরা হচ্ছে এইসব কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো সলভ করবো। সো আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে যাই। ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ড্রয়িং অ্যালং দ্য ওয়াল ফ্রম দ্য পজিশন 1 to 7। এখন তোমার মনে হতে পারে ভাই এটা এত বড় কোয়েশ্চেন, আমি এটা কীভাবে সলভ করবো? সো যখন দেখবা যে পাজেলের অপশনগুলোতে বলা হবে যে অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট, কি বলা হবে? অ্যাকসেপ্টেবল। সো যখন এই অ্যাকসেপ্টেবল ওয়ার্ডটা থাকবে তখন তোমরা হচ্ছে এলিমিনেশন করা স্টার্ট করবা। এলিমিনেশনটা কিভাবে করবা? তোমার কন্ডিশনে যদি বলা থাকে যে এই দুইটা পাশাপাশি বসবে বা এই দুইটা একসাথে বসতে পারবে না, সবার আগে হচ্ছে ওগুলা চেক করবা, অপশনগুলোর মধ্যে ওগুলা চেক করবা। যদি দেখো যে বলা আছে ওই দুইটা পাশাপাশি বসতেই হবে কিন্তু একটা অপশনে দুটো পাশাপাশি বসে নাই, তার মানে ওই অপশনটা ভুল, তখন আমি হচ্ছে বাকিটা না পড়ে ওই অপশনটা বাদ দিয়ে দিব।
সিমিলারলি যদি বলে যে দুইটার পাশাপাশি বসার কথা না, কিন্তু যদি এই দুইটা পাশাপাশি বসে, তাহলে ওই অপশনটাও ভুল, ওইটাও আমরা বাদ দিয়ে দেবো। এভাবে সবগুলো ভুল আমরা বাদ দিতে 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 লাস্টে যে কারেক্ট অপশনটা থাকে ওই অপশনটা আমরা পেয়ে যাব। সো আমরা এবার এই কোয়েশ্চেনের সেম অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে দেখি। এখানে বলা আছে কি হার্প মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টেম্পি, এটা হচ্ছে মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড কন্ডিশন। তো আমরা এখানে দেখি, এখানে হার্প কি টেম্পির আগে বসে নাই। সো এই অপশনটা কি রং, বলা ছিল কি হার্প টেম্পির আগে বসবে, কিন্তু হার্প টেম্পির আগে বসে নাই। সো এই অপশনটা কি রং। এই অপশনে কি হার্প আর টেম্পি পাশাপাশি বসছে। সো ইট ইজ কারেক্ট, ইট ইজ কারেক্ট, ইট ইজ কারেক্ট, ইট ইজ কারেক্ট টু। সো আমরা হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে একটা ভুল অ্যান্সার পেয়ে গেলাম। সো আমরা এটাকে এলিমিনেট করে দেব। দেন আমরা নেক্সট কন্ডিশনে দেখি। নেক্সট কন্ডিশনে বলা হয়েছে আইরিস ক্যানট ইমিডিয়েটলি প্রিসিড সালেম, মানে সালেম যে জায়গাতে বসবে আইরিসের সামনে বসতে পারবেন না। এখন আমরা দেখি যে এই জায়গাতে আইরিসের সালেমের সামনে কি আইরিস আছে? নাই, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই। তার মানে এই জায়গাতে সেকেন্ড কন্ডিশন দিয়ে কোনোটাই এলিমিনেট করা যায় নাই। সো বাকি চারটা অপশন রয়ে গেল। তারপর হচ্ছে আমরা 4 নম্বর কন্ডিশনটা দেখি। ইফ গেট ইজ ইন দ্য থার্ড পজিশন দেন সালেম মাস্ট বি ইন দ্য সেকেন্ড পজিশন। সো এখানে দেখি থার্ড পজিশনে গেট আছে, সেকেন্ড পজিশনে কি সালেম আছে? নাই। সো দিস ইজ এন রং অ্যান্সার, আমরা এটাকেও এলিমিনেট করে দিলাম। সো ইউ আর লেফট উইথ 3 মোর অপশনস, অপশন বি, অপশন ডি আর অপশন ই। এখানে গেট থার্ড পজিশনে আছে এবং সালেম সেকেন্ড পজিশনে আছে। সো আমরা 3টা কন্ডিশন চেক করে ফেললাম এবং 3টা কন্ডিশন চেক করে আমরা 2টা অপশন অলরেডি বাদ দিয়ে দিয়েছি এবং আমাদের হাতে লাস্ট অপশন হচ্ছে যেটা হচ্ছে নো টু ড্রয়িংস অফ অবজেক্ট ক্যান বি প্লেসড নেক্সট টু ইচ আদার। এখন আমাদের যেটুকু মনে আছে যে অবজেক্ট ছিল হচ্ছে ফ্যান, তারপর হচ্ছে গিয়ে গেট, হার্প অ্যান্ড আইরিস। সো 2টা অবজেক্ট পাশাপাশি বসতে পারবে না, বাট আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে গেট আর আইরিস পাশাপাশি বসছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 2টা অবজেক্টের ড্রয়িং পাশাপাশি বসতে পারবে না। সো দিস ইজ এন রং অ্যান্সার, আমরা এটাকে এলিমিনেট করে দিলাম। এবং লাস্টলি সিমিলারলি আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যান এবং আইরিস পাশাপাশি বসছে, কিন্তু ফ্যানও একটা অবজেক্টের ড্রয়িং এবং আইরিস একটা অবজেক্টের ড্রয়িং, এবং 2টা অবজেক্টের ড্রয়িং পাশাপাশি বসতে পারবেন না। সো এটাও একটা রং অ্যান্সার। সো আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা যখন প্রত্যেকটা রং অপশনকে এলিমিনেট করে দিচ্ছি, এরকম এলিমিনেট করতে 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 আস্তে আস্তে আমরা কি রাইট যে অ্যান্সার ওইটার দিকে আগাতে থাকি, এবং আলটিমেটলি আমরা যখন 4টা রং অ্যান্সার বা 4টা রং অপশনে বাদ দিয়ে দিই, দেন উই আর লেফট উইথ দ্য রাইট অ্যান্সার। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি ইজ এন অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ড্রয়িং। অপশন বি ইজ দ্য অ্যান্সার। সো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। নেক্সট কোয়েশ্চেনে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং লিস্ট দ্য 3 পজিশন অন দ্য ওয়াল ইন হুইচ হার্প কুড বি প্লেসড। 3 positions on the wall in which harp could be placed. এখন বলো যে হার্প কি অবজেক্ট নাকি ল্যান্ডস্কেপ? হার্প ছিল অবভিয়াসলি একটা অবজেক্ট। সো আমরা জানি কি যে অবজেক্ট হচ্ছে ফার্স্ট, থার্ড, ফিফথ আর সেভেন্থ, এই 3টা পজিশনে বসছে। অবজেক্ট কি ফার্স্ট, থার্ড, ফিফথ আর সেভেন্থ, এই 3টা পজিশনে, এই 4টা পজিশনে বসছে। এই 4টা পজিশনের বাইরে কোথাও বসতে পারবে না। সো যদি কোনো অপশনে 2 অথবা 4 অথবা 6 থাকে, তাহলে আমরা এটা সবার আগেই এলিমিনেট করে দিতে পারি। তো আমরা অপশনগুলো চেক করি। এই অপশনে 2 আছে, সো উই ক্যান এলিমিনেট দিস ওয়ান। এই অপশনে 4 আছে, সো উই ক্যান এলিমিনেট দিস ওয়ান। এই অপশনে 6 আছে, we can eliminate this one. So we are left with 2 options, option B and option E.
either ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ অথবা থার্ড ফিফথ অ্যান্ড সেভেন্থ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ড আর ফিফথ দুই জায়গাতে কমন। সো উই ক্যান ইজিলি অ্যাজিউম দ্যাট ইট ইজ নট অ্যাবাউট থার্ড অ্যান্ড ফিফথ, ইট ইজ অ্যাবাউট ফার্স্ট অ্যান্ড সেভেন্থ। তো হার্প কি ফার্স্টে বসানো যাবে নাকি সেভেন্থে বসানো যাবে? এখন কি বলা আছে যে হার্প মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টেম্পি, মানে হার্প টেম্পির আগে বসতে হবে। টেম্পি যদি সেভেনে বসে টেম্পি সেভেনে বসতে পারবে না। টেম্পি যদি সিক্সে বসে তাহলে হার্পের ফাইভে বসতে হবে। টেম্পি যদি ফোরে বসে তাহলে হার্পের থ্রিতে বসতে হবে। টেম্পি যদি টুতে বসে তাহলে হার্পের ওয়ানে বসতে হবে। হার্প যদি সেভেনে বসে তাহলে টেম্পি কোথায় বসবে? টেম্পি এর বসার কোনো জায়গা নেই। সো দ্যাটস ওয়াই হার্প ক্যান নট বি প্লেসড অন সেভেন্থ পজিশন। হার্প ক্যান নট বি প্লেসড অন সেভেন্থ পজিশন। সো অপশন ইটা বাদ। So you are left with the right answer, which is option B. Option B, first, third and fifth. Harp can be positioned on the first, third and fifth position. তারপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে if gate is in the third position, Uta must be placed in which of the following positions? So আমরা আগে সবগুলো পজিশন দেখি। 1 2 3 4 5 6 7। কি বলা আছে? গেট ইজ ইন থার্ড পজিশন। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, if gate is in the third position, then Salem must be in the second position. And Salem must be in the second position. তাহলে এই উতা ক্যান বি অন দ্য ফোর্থ অথবা সিক্সথ, বিকজ উতা একটা ল্যান্ডস্কেপের ড্রয়িং অ্যান্ড ল্যান্ডস্কেপ 2 অথবা 4 অথবা 6-এ বসবে। যেহেতু গেট 3-তে বসছে তার মানে 2-তে সালেম বসবে মাস্ট অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। তার মানে উতা এইদার 4-এ বসবে অথবা 6-এ বসবে। সো উই ক্যান এলিমিনেট everything else 4 and 6. বাদ and বাদ। সো আমাদের either 4 অথবা 6। এখন আরেকটা কন্ডিশন কি হতে পারে? লেটস চেক। হার্প মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টেম্পি। সো উতা যদি বসে 6-এ তাহলে টেম্পি কোথায় বসবে? 4-এ। এখন টেম্পি যদি 4-এ বসে তাহলে হার্প কোথায় বসবে? ডেফিনেটলি 3-তে। কিন্তু হার্প কি 3-তে বসতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ 3-তে আগে থেকে জি বসে আছে অথবা 3-তে আগে থেকে গেট বসে আছে। সো উতা 6-এ বসতে পারবে না, টেম্পিও 6-এ 4-এ বসতে পারবে না। তো উতা বসবে 4-এ। উতা যদি 4-এ বসে তাহলে 6-এ বসবে টেম্পি আর হার্প বসবে 5-এ। তার মানে উতা মাস্ট বি প্লেসড ইন দ্য ফোর্থ পজিশন। উতা মাস্ট বি প্লেসড ইন দ্য ফোর্থ পজিশন। সো এটাই গেল আমাদের পাজলের থার্ড কোয়েশ্চেন। নাও ইউ আর মুভিং টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস পাজল। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে ইফ সালেম মাস্ট বি প্লেসড অন দ্য ওয়াল ইন আ হায়ার নাম্বার পজিশন দেন টেম্পি অ্যান্ড ইন এ লোয়ার নাম্বার পজিশন দেন উতা, ফ্যান মাস্ট বি প্লেসড ইন হুইচ অফ দ্য ফলোইং পজিশনস? সো বেসিক্যালি সালেম, টেম্পি অ্যান্ড উতা তিনোটাই হচ্ছে ল্যান্ডস্কেপের ড্রয়িং। এবং এই ল্যান্ডস্কেপের ড্রয়িং কোথায় কোথায় বসতে পারে? 2-তে, 4-এ অ্যান্ড 6-এ। এখানে সালেম বলা আছে, সালেম
must be placed on the wall in a higher numbered position than টেম্পি, মানে হচ্ছে টেম্পি থেকে বড় একটা নাম্বারের পজিশনে বসবে, বাট ইন এ লোয়ার নাম্বার পজিশন দেন উতা। সো সালেম হচ্ছে যে টেম্পি থেকে একটা হায়ার নাম্বার পজিশনে বসবে, কিন্তু উতা থেকে একটা লোয়ার নাম্বার পজিশনে বসবে। সো দ্য পজিশন অফ টেম্পি ইজ 2, Salem is 4 and Uta is 6. So বলছে fan must be placed in which of the following position? Must be placed মানে ফ্যান ওই জায়গাতেই বসবে, অন্য কোথাও বসতে পারবে না। সো আমরা এখন দেখি বলা হয়েছে কি, হার্প মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টেম্পি, তার মানে হার্প অবভিয়াসলি এই জায়গাতে বসবে। দেন আর কোনো কন্ডিশন আমাদের কাছে আছে, বলা হচ্ছে আইরিস ক্যান নট ইমিডিয়েটলি প্রিসিড সালেম, তার মানে সালেম যেহেতু এই জায়গাতে বসছে, তার মানে আইরিস এখানে বসতে পারবে না। আইরিস এইদার এখানে বসবে অথবা এই জায়গাতে বসবে। দেন গেট ক্যান সিট হিয়ার, গেট ক্যান সিট হিয়ার, গেট ক্যান সিট হিয়ার। এখন গেট যদি এই থার্ড পজিশনে বসে দেন কি হবে? আমি ধরতেছি গেট থার্ড পজিশনে বসলো, গেট যদি থার্ড পজিশনে বসে, গেট যদি থার্ড পজিশনে বসে তাহলে কি হবে? গেট, ইফ গেট ইজ ইন থার্ড পজিশন দেন সালেম মাস্ট বি ইন দ্য সেকেন্ড পজিশন। সো গেট যদি এই জায়গাতে বসে তাহলে সালেমের এই জায়গাতে বসার কথা, কিন্তু সালেম এই জায়গাতে নাই, সালেম বসছে পজিশন 4-এ। দ্যাট মিনস গেট নাম্বার 3-তে বসে নাই, গেট বসছে এইদার 5-এ নয়তো 7-এ। সো গেটও নাম্বার 3-তে বসে নাই। সো নাম্বার 3-তে গেটও বসে নাই, নাম্বার 3-তে আইরিসও বসে নাই। তাহলে নাম্বার 3-তে কে বসছে? দ্য অনলি ওয়ান লেফট ইজ ফ্যান। গেটও বসে নাই, আইরিসও বসে নাই, হার্প তো আগে বসেই গেছে। তো দ্য অনলি ওয়ান লেফট ইজ ফ্যান। তো ফ্যান বসবে হচ্ছে থার্ড পজিশনে। ফ্যান মাস্ট সিট ইন দ্য থার্ড পজিশন, আর গেট আর আইরিস হচ্ছে 5th অথবা 7th পজিশনে ভাইস ভার্সা করে বসতে পারবে। সো ফ্যান মাস্ট বি প্লেসড ইন হুইচ অফ দ্য ফলোইং পজিশনস? ইন দ্য থার্ড পজিশন। এখন আমরা যদি আবার একটু ফার্স্ট থেকে দেখতে যাই, এই কোয়েশ্চেনের অপশনটা ছিল যে অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট। এই জন্য হচ্ছে যে আমি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে এলিমিনেট করে 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 অ্যাপ্রোচ করছি। অ্যান্ড সিমিলারলি এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট টাইপের কোয়েশ্চেন, যে কোন জায়গাতে কোনটা বসতে পারে। সো এটাকেও আমরা এলিমিনেট করে 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 অ্যাপ্রোচ করছি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে দ্যাট টাইপ অফ কোয়েশ্চেন যেখানে আমি তোমাকে বলছিলাম যে তুমি অপশন টেস্টিং করবা, যে এটা এখানে বসাবা, বসানোর পর দেখবা যে এটা এখানে বসতে পারে কি পারে না, বসতে পারে কি পারে না। তো আমরা হচ্ছে এটাকে 6-এ বসাইলাম, 6-এ বসানোর পর দেখলাম যে এটা 6-এ বসানো যায় না। 6-এ বসাইলে এই জায়গাতে বসতে হয়, 6-এ বসাইলে এখানে টি বসে এবং এখানে হচ্ছে যে এইচ বসতে হবে, কিন্তু এই এইচের বসার জায়গাটা নেই। সো এই জন্য এটা 6-এ বসতে পারবে না, এটা বসবে হচ্ছে কোথায়? 4-এ। সো ইট ইজ দ্যাট টাইপ অফ কোয়েশ্চেন যেখানে হচ্ছে আমাদের একটু অপশন টেস্টিং করতে হবে। অ্যান্ড লাস্টলি এই টাইপের কোয়েশ্চেন আমরা হচ্ছে পুরোপুরি কন্ডিশন ধরে আগাবো, এবং লাস্টলি যখন আমরা আগানোর পর একটা জায়গাতে গিয়ে কিছু মানে অর্ধেকটা সলভ করে ফেলবো, তখন হচ্ছে বাকিটা আমরা জাস্ট দেখবো যে এখানে বসলে কি হয়, বসলে পসিবল কি পসিবল না। যদি পসিবল হয় তাহলে দ্যাট ইজ আওয়ার রাইট অ্যান্সার, যদি পসিবল না হয় তাহলে হচ্ছে যে উইল ট্রাই অ্যানাদার অপশান।
So that concludes my first puzzle solving class. I hope you really enjoyed it. আর এরপর আমি আরও তোমাদের 4টা ক্লাস নিব। 4টা ক্লাসে আমি তোমাদের আরও ডিফারেন্ট পাজল দেখাবো, যেখানে হচ্ছে তোমরা এই সেম অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করে আরও ইন্টারেস্টিং পাজল সলভ করতে পারবা। অ্যান্ড ইন দ্য এন্ড ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি এখান থেকে শিখে তুমি এই জিনিসটা নিজে যখন আবার নিজে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে করতে তোমার নিজের মধ্যে একটা সেন্স, একটা এক্সপার্টিস গ্রো করবে। এবং এই এক্সপার্টিস তোমার যখন তুমি পরে একটা আননোন পাজল ফেস করবা, দেখবে যে তুমি আননোন পাজলগুলো ইজিলি সলভ করতে পারতেছো। অ্যান্ড মোস্ট লাইকলি তোমার আইবি অ্যাডমিশন টেস্টে যে পাজলটা আসবে এটা আননোন হবে না, ইট উইল বি নোন। তুমি যদি জিআরই বিবুক পুরোপুরি সলভ করে যাও তাহলে হচ্ছে যে তুমি এটা কমন পাবা। লাইক আমরাও কমন পেয়েছি, আমাদের সিনিয়ররাও কমন পেয়েছে, অ্যান্ড আই হোপ তোমরাও কমন পাবা। সো বেস্ট অফ লাক। অ্যান্ড ইন দ্য এন্ড প্র্যাকটিসের উপর কোনো কথা নেই। সো দেখো, শিখো, অ্যান্ড in the end practice. Thank you all.